অভিজ্ঞতার দরকার ছিল। তাই সে ঠিক করলো এই পূর্ণিমার রাতে সে নাকি বুদলপুরে যাবে। অর্ণব যখন বুদলপুরে পৌঁছালো তখন বিকেল গড়িয়ে শুধুমাত্র সন্ধ্যা হলো। সে উঠল গ্রামের একমাত্র অতিথিশালায়। আশপাশের লোকজন তার সেই উদ্দেশ্য শুনে ভয় পেয়ে গেল। এই গ্রামের বৃদ্ধ রঘুনাথ কাকু তাকে সাবধান করলেন, বাবা কি করবি ওই গাছের নিচে গিয়ে? জন্ম থেকেই এই গাছটা দূর থেকে দেখি না, কারণ কিছু মানুষ উধাও হয়ে গেল ওই গাছের নিচে যাওয়ার পরে। অর্ণব হেসে হেসে বলল, কাকু আমি একজন লেখক, তাই আমি চাই নিজে অনুভব করতে। আর হ্যাঁ, ভূত টুট কিছু আছে কিনা আপনি চিন্তা করবেন না। তখন বৃদ্ধ বললেন, বাবা সাহস আর বোকামির মধ্যে পার্থক্য আছে। রাত 10টা নাগাদ অর্ণব প্রস্তুত হয়ে নিল। একটা টর্চ, ক্যামেরা আর খাতা কলম সাথে নিল। সে চুপি চুপি বেরিয়ে পড়ল গন্তব্য বটগাছের দিকে। চাঁদের আলোয় গাছটা যেন একটা অদ্ভুত ছায়া ফেলে রেখেছে। হাওয়াতে পাতাগুলির ককরচ শব্দ আর একাকী রাত যেমন মৃত্যুর আমন্ত্রণ। অর্ণব গাছের কিছুটা দূরে বসল। কিচিরমিচির শব্দ, গাছের মধ্যে যেন কিছু